এবার কি নরেন্দ্র মোদীকে সরানোর ভয়ঙ্কর পরিকল্পনা ভেস্তে দিলেন অজিত দোভাল? সাম্প্রতিক সময় এমন কিছু ডেভেলপমেন্ট সামনে এসেছে যাতে পরিষ্কার বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদীকে সরানোর পরিকল্পনা আমেরিকার গোয়েন্দারা কিন্তু করেছিলেন, যা আপাতত ভেস্তে গেছে। আপনাদের হয়তো মনে আছে, এসসিও সামিটের পর নরেন্দ্র মোদী পরিষ্কার বলেছিলেন যে আমি আমার ব্যক্তিগত ক্ষতি সত্ত্বেও কৃষকদের স্বার্থ রক্ষা করব। হঠাৎ করে নরেন্দ্র মোদী কেন ব্যক্তিগত ক্ষতির কথা বলছিলেন, সেই প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছিলেন। কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প কি বললেন? ডোনাল্ড ট্রাম্প বললেন তিনি নরেন্দ্র মোদীর রাজনৈতিক কেরিয়ার শেষ করতে চান না। এর মাঝামাঝি বিজেপির একাধিক বিধায়ক বারবার দাবি করেছিলেন যে ভারতবর্ষকে অশান্ত করার পরিকল্পনা আমেরিকার পক্ষ থেকে করা হচ্ছে। এমনকি 32 থেকে 37 জন এমএলএ এমপিকে টার্গেট করা হয়েছে ডিপ স্টেটের পক্ষ থেকে। আগামী 1 থেকে 1.5 বছর ভারতবর্ষ বিভিন্নভাবে অশান্ত হতে পারে। এই সবের মধ্যেই খবর আসে ঢাকার এক বিলাসবহুল হোটেলে এক আমেরিকার গোয়েন্দার মৃতদেহ পাওয়া গেছে। যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গেছে তার নাম টেরাস আলভেরা জ্যাকসন। তিনি আমেরিকার হয়ে এশিয়া মহাদেশের দায়িত্বে 20 বছর আছেন এবং তিনি কিন্তু আমেরিকার কমান্ড ইন্সপেক্টর জেনারেল। এই হাই প্রোফাইল ব্যক্তিত্বের মৃতদেহ পাওয়ার পরেও আমেরিকা এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পুরো বিষয়টা কিন্তু চেপে রাখা হয়। পাশাপাশি আমেরিকার দূত পিটার হ্যাস শেষ 10 মাসে 6 বার বাংলাদেশ সফরে কিন্তু এসেছিলেন। পিটার হ্যাস কিন্তু ডোনাল্ড লুয়ের জায়গায় ক্ষমতায় বসেন। ডোনাল্ড লু কিন্তু শেখ হাসিনাকে সেন্ট মার্টিনস দ্বীপ দেওয়ার কথা বলেছিলেন, তিনি দেননি বলেই বাংলাদেশের রেজিম চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমেরিকা ভারতবর্ষে রেজিম চেঞ্জ করতে চাইছিল কিংবা চাইছিল না, এই প্রশ্ন কিন্তু সব থেকে বেশি ওঠে হঠাৎ করে গোয়েন্দা দপ্তরের প্রতিনিধি পাঠানো এবং তার মৃতদেহ এবং তার মৃত্যুর খবরটি সম্পূর্ণভাবে চেপে রাখার ফলে। সব মিলিয়ে ভারত কি বড়সড় পরিকল্পনা ভেস্তে দিল? এই প্রশ্ন কিন্তু কাল থেকে দিনভর উঠল বিভিন্ন মাধ্যমে।